অনেক ভবনে দেখা দিয়েছে ফাটল, হেলে পড়েছে বহুতল ভবন, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, এমনকি সড়কেও শক্তিশালী ভূমিকম্পের চিহ্ন। শনিবার সকাল থেকে নরসিংদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র। স্থানীয়রা বলছেন, শুক্রবার সকালে ভূমিকম্পের সময় হঠাৎ বিকট শব্দে মাটিসহ সব কাঁপতে থাকে। কিছুক্ষণ পরই কলেজের গেটের ভেতর মাটি সরে গিয়ে ফাটল দেখা দেয়। এমন ঘটনা আর কোনোদিন দেখেননি এই জেলার মানুষেরা। আমাদের জীবদ্দশায় এরকম ভূমিকম্প দেখি নাই, এবং আমি যতটুকু জানতে পেরেছি আমাদের থেকে যারা সিনিয়র আছে তারাও কোনো সময় এরকম ভূমিকম্প দেখে নাই বা পরিলক্ষিত হয় নাই। আমাদের বয়সের জন্য মানে ঝুঁকিপূর্ণ আর কি। আগে কি হয়েছে এটা বলতাম পারে না, কারণ আমাদের বয়সের তুলনায় এবারই বেশি। নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন স্থানে ফাটল ধরা মাটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। শনিবার সকালে ঘোড়াশাল পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল ডেইরি ফার্ম ও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ধসে পড়া মাটির নমুনা সংগ্রহ করে ভূতত্ত্ব বিভাগের 7 সদস্যের একটি টিম। এখন মাটির গঠন যদি সফট সয়েল, নরম মাটি হয়, তাহলে ওইখানে ক্ষয়ক্ষতি বেশি হবে। আরেকটা হলো আপনাদের যে কনস্ট্রাকশনগুলা, যে দালান কোঠা, বিল্ডিং, এগুলার ম্যাটেরিয়াল কি ব্যবহার করেছে, তাদের ফাউন্ডেশনটা কীরকম দিয়েছে, তো ওগুলার উপর নির্ভর করে। হয়তো আপনার উৎপত্তিস্থলের কাছাকাছি কোনো নাই, স্ট্রাকচার নাই, তাহলে সেখানে সেরকম কোনো নিদর্শন আপনি পাবেন না। কিন্তু আমরা জানি যে ঢাকাতে বেশ হয়েছে, টঙ্গীতে বিল্ডিং কাত হয়ে গেছে, বাড্ডাতে বিল্ডিং কাত হয়ে গেছে, কিন্তু ওইগুলো তো অনেক দূরে, মাধবদীর থেকে বেশ একটু দূরে। কিন্তু কেন হয়েছে? বিকজ আপনার ওই জায়গাগুলোতে মাটিগুলা ছিল এরকম লো ল্যান্ড, নিম্নভূমি, ওইটাতে বালি অথবা সফট সয়েল ফেলে ওইখানে এই স্ট্রাকচার তৈরি করছে, এবং মাটিটাকে পুরোপুরি তারা কম্প্যাকশনও করে নাই, ফলে ওইখানে মাটি খুব দুর্বল। হেলে পড়া ও ফাটল ধরা ভবন চিহ্নিত করতে প্রশাসন জরুরি তৎপরতা শুরু করেছে। এরই মধ্যে গঠিত কমিটি ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে নেমেছে। বেশ কিছু জেলা প্রশাসকের কার্যালয় সহ বেশ কিছু ভবনে ফাটলের সংবাদ আমরা পেয়েছি। আমরা প্রত্যেক সরকারি দপ্তর, বেসরকারি দপ্তর, বিভিন্ন বিপণী বিতান, বিভিন্ন মার্কেট এবং আবাসিক এলাকার প্রত্যেককে আহ্বান জানিয়েছি যে আপনাদের বাসা বাড়িতে যে কোথায় ফাটল দিয়েছে, ক্ষয়ক্ষতির যে বিবরণ, এজন্য আমাদের একটি ভলান্টিয়ার গ্রুপ কাজ করছে। এ নিয়ে আমাদের কাজ চলছে। এখন পর্যন্ত সঠিক পরিসংখ্যানটা আমরা পাইনি, তবে আমাদের 2 শতাধিক ভবনে বিভিন্নভাবে ছোট বড় ক্ষতি হয়েছে, এগুলো চিহ্নিতকরণের কাজ চলছে। এদিকে শুক্রবারের আতঙ্ক না কাটতেই পরদিন আবার ভূমিকম্পের ঝাঁকুনি। এবারের উৎপত্তিস্থল নরসিংদী। শনিবার সন্ধ্যা 6:01 ভূকম্পন অনুভূত হয় রাজধানী ঢাকায়, যার মাত্রা ছিল 3.7। এর আগে একই দিনে আরও একবার ভূমিকম্প অনুভূত হয়, ফলে পরদিন 2 বার ভূমিকম্প অনুভূত হয় তাদের আতঙ্ক আরও বেড়েছে। কালকা যে ভূমিকম্পটা দেখছি, মানে আতঙ্ক হয়ে গেছে। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, ওই প্রোগ্রামে আমার সবকিছু তছনছ হয়ে গেছে। শনিবার সকালের ভূমিকম্পের মাত্রা কম হলেও নরসিংদীর অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স নামের একটি পোশাক কারখানার ভবনে ফাটল দেখা দেয়। এতে আতঙ্কে বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন অর্ধশত শ্রমিক। ওখানে যেহেতু আপনার একটা প্যানিক অ্যাটাক হয়েছে, প্যানিক অ্যাটাক হওয়ার পরে অনেকে দ্রুত নামতে গিয়ে আপনার অনেকে পড়ে গেছে, অনেকে দেখা যাচ্ছে যে শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। দেখা আস্তে আস্তে অনেক সময় অনেকেই মনে করছে যে আমি হয়তো খারাপ হয়ে গেছি, রাস্তার মধ্যে অনেকে সুস্থ হয়ে গেছে, বা আদার যে অসুস্থগুলো ছিল একসাথে মিলে ধরেন 25 থেকে 30 জন একসাথে এখানে আসছে। ঢাকার ধামরায় ভূমিকম্পে হেলে পড়া ঝুঁকিপূর্ণ 4তলা ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। মালিকপক্ষ বলছে, নিজ ইচ্ছায় কয়েকদিনের মধ্যেই ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলতেন তারা, কিন্তু গতকাল হঠাৎ ভূমিকম্প অনুভূত হয় আজই ভাঙার কাজ শুরু করেছেন। দ্রুতই ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলা হবে। আমরা আগে এটা ভেঙে করতাম, কিন্তু কালকে ভূমিকম্প যেটা হয়েছে, এটা তো বাংলাদেশের ইতিহাসে এরকম ভূমিকম্প খুবই কমই হয়েছে। তো যার কারণে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে যায়, এবং যার ফলে আমরা খুব দ্রুত এটার পদক্ষেপ নেই, এবং আজকে সকাল থেকে এটা ভাঙার কার্যক্রম চলতেছে, এবং অলরেডি অর্ধেকের বেশি ভাঙা হয়ে গেছে, এবং এটা খুবই দ্রুত প্রশাসন যতটুকু আমাদের নির্দেশ দিবে, ওই নির্দেশে আমরা ততটুকু খুবই দ্রুত ভেঙে ফেলবো। 2024 সালে প্রথম হেলে পড়ে ভবনটি, আর শুক্রবার এটি পুরোপুরি কাত হয়ে যায়। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।